হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান ফ্রম জাপান। আবেগ দিয়ে জীবন চলে না, মানে আবেগ দিয়ে কখনোই চলা যায় না। আবেগ যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। তাই আবেগ যদি প্রত্যাহার করা যায়, আপনার লাইফে ভালো একটা কিছু করতে পারবেন, প্লাস আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। সব কিছু মিলে আপনার জীবনটা অনেকটা ডেভেলপমেন্ট হবে আস্তে আস্তে। আর আপনি যদি আবেগ নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার জীবন ডেভেলপমেন্ট তো দূরের কথা, মানে কি বলবো, ডাউন হতে থাকবে, আস্তে আস্তে ডাউন হবে, নিচের দিকে যাবে। বিশেষ করে যারা আবেগ নিয়ে চলাফেরা করে, তারাই দিন শেষে ঠকতে হয়, প্রতারিত হতে হয়, সবার কাছে খারাপ হতে হয়, সব কিছু নিজের হতে হয়। আর যাকে নিয়ে আপনি ভাববেন, মানে আপনি আপনার নিজের থেকে তাকে নিয়ে ভাবেন, তার ফিউচার নিয়ে ভাবেন, তার কেরিয়ার নিয়ে ভাবেন। একটা সময় সুন্দর একটা স্বপ্ন দেখেন যে আপনি তাকে নিয়ে অনেক দূরে এগিয়ে গেছেন, মানে বলার বাইরে আপনি স্বপ্ন দেখেন, মানে আপনার ফিউচারে ওই মানুষটি আপনার সব, যে মানুষটাকে আপনি মানে 24 আওয়ারের মধ্যে আপনি 23 আওয়ার্স আপনি মনে করেন বা স্মরণ করেন যেটাই হোক, তাহলে এটা কি আপনার মানে আবেগ নিয়ে খেলা না? আপনি একটা মানুষকে নিয়ে সারাক্ষণ ভাবলেন, দিন শেষে আপনি প্রতারিত হলেন, আপনার কথার কোনো দাম থাকলো না। আপনার মানে একটা মানুষের কাছে বারবার ছোট হওয়ার চেয়ে মানে নিজেকে চেঞ্জ করে নেওয়াটা সবচেয়ে বেস্ট। সাপোজ ধরেন একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন করে, তার 4-5 বছরের রিলেশন, এখন সব কিছু ঠিকঠাক চলতেছে, তাদের মধ্যে হঠাৎ করে একটু ঝামেলা হয়, আবার মানে সব কিছু ঠিক হয়ে যায়। এভাবে আজকে 4 থেকে 5 বছর চলতেছে। এখন কথা হচ্ছিল, আপনি একটা অন্যায় করেন নাই, আপনার গাড়ি যদি এটা যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কী করবেন? আপনি অন্যায় করেন নাই, কিন্তু থার্ড পারসন একটা মেয়ে এসে যদি আপনার জিএফকে যদি বোঝায় যে আপনি এগুলো করছেন, আপনি রুম লেটে গেছেন, প্লাস আপনি এখানে যান ওইখানে যান, আপনি মানে সব কিছু যদি রং, বা যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনার এসব ছোটো ছোটো ইস্যুগুলোকে মানে বড় আকারে দেখবে না। ছোটো ছোটো ইস্যুগুলোকে সেই ছোটো আকারে দেখে সব কিছু নিজে মানে নিজেকে নিজে মানে বুঝিবে যে হয়তো আমার সাথে মজা নিতেছে, বা আমার রিলেশনটা তার ভালো লাগতেছে না, তাই ও আমাকে আউল ফাউল কথা বলতেছে, এরকম। এখন আপনি যদি এটা যদি না বুঝে, যদি আপনি যদি উল্টা মানে আপনার বিএফের সাথে রুড বিহেভ করেন বা খারাপ ব্যবহার করেন, এটা সবচেয়ে আপনার জীবনের বোকামি। কিন্তু সাথে সাথে যে আপনার বিএফ খারাপ, তার সাথে সাথে আপনিও খারাপ, বা আপনার বিএফের ফ্রেন্ডরাও খারাপ, এমন কিছু না। হাতের 5টা আঙ্গুল কখনো এক হয় না, এটা সবসময় মাথায় রাখবো যে হাতের 5টা আঙ্গুল যদি এক হতো, তাহলে একজন খারাপ মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছিল খারাপকে, যে খারাপ মানুষের সাথে চলাফেরা করে সে হচ্ছিল খারাপ মানুষ। কিন্তু আমরা তো এরকম না, বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও এরকম না যে আমার ফ্রেন্ডের রুম ডেটে গেছে, আমি রুম ডেটে গেছি, বা আমার ফ্রেন্ড আরও আছে তারা রুম ডেটে গেছে। আমি এক্সাম্পল দিতেছি, আবার এটা আপনারা সত্যি মনে করবেন না। তো এখন এটা ভেবে যদি আপনি যদি 4 বছরের রিলেশন যদি আপনি যদি ভেঙে দেন বা আপনি যদি ছেড়ে দেন, তাহলে এটা সবচেয়ে আপনার জীবনের বোকামি। আর একটা ছেলে একটা মেয়ের জন্য সব কিছু করতে পারে, মানে তার ফ্যামিলি থেকে শুরু করে মানে সব কিছু। এখন বুঝার দায়িত্ব হচ্ছিল আপনার, আপনার বুঝতে হবে যে আরে আমার জন্য যদি সব কিছু করতে পারে, আমি কি জন্য এই ছোট একটা বিষয় নিয়ে আমার 4-5 বছর রিলেশন আমি ছেড়ে দেবো? তো থার্ড পার্সনের কথা শুনে, আর সবসময় থার্ড পার্সনটা আসে এই জন্যে, মানে সাপোজ ধরেন আমি এখানে একটা রিলেশন করি, একটা মেয়ের সাথে রিলেশন করি, কিন্তু থার্ড পার্সন একটা মেয়ে তা সহ্য হচ্ছে না, তখন এই মেয়েটা আসবে, এসে আপনার মানে আমার জিএফকে আমার সম্পর্কে রং রূপ যেটা হোক ফাউল কথাবার্তা বলবে। তখন এটা আপনি বুঝে নিতে হবে যে আমরা যে ভালো আছি, আমাদের রিলেশনশিপটা যে কন্টিনিউ চলতে আছে, বা আমাদের বন্ডিংটা সবসময় ভালো আছে, হয়তো ওর সহ্য হচ্ছে না, তাই বলে সে
এরকম রুড বিহেভ করছে বা আমার বিএফের নামে এরকম খারাপ মন্তব্য করছে বা আমাকে বুঝাচ্ছে, আপনার এটা বুঝে নিতে হবে। সো মানে সবশেষে এটাই বলবো যে কখনো থার্ড পার্সনের কথা শুনে বা আপনাকে যে একটা কিছু বললো এটা ভেবে আপনি একটা সম্পর্ক নষ্ট করে দিবেন, এটা আপনার ভালোবাসা। আর যে সত্যিকারে ভালোবাসে সে এই ছোট একটা ইস্যু নিয়ে এরকম করে না। সো আপনারা সবাই বুঝবেন যে জানবেন যে আমাদের ভালোটা হয়তো কেউ চায় না, আর ভালোটা ফিউচারের দিকে কেউ চায় না। আমিও চাই না যে একটা মানুষ আমার থেকে মানে ডেভেলপমেন্ট হোক এরকম মন্তব্য করে, কিন্তু যে আমার ভালো চায় না দেখেন ওর ভালো আল্লাহ করবে না। তাই অন্যের খারাপ করতে গিয়ে নিজে খারাপ হবেন না এবং মানে অন্যকে মানুষের কাছে ছোট করবেন না। আপনি কেমন আগে আপনি নিজে এটা বিবেচনা করেন, তারপরে অন্যের ক্যারেক্টার বা অন্যের চরিত্র নিয়ে কথা বলতে হবে। তো আজকে দুটোকে বললাম, আর যাকে বুঝে দরকার সে যদি বুঝবে, আর যদি না বুঝে কিছু করার নাই। আজকে সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।